হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে। এটা একটা খুব বড় প্রবলেম, সেটা হলো সিলি মিস্টেক। ঠিক আছে, তোমরা আমরা সবাই কম বেশি বিভিন্ন পরীক্ষা দিই, কম্পিটিটিভ এক্সাম দিই। সেখানে পরীক্ষা দিয়ে বাইরে বার হয়ে এসেই ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ক্যান্ডিডেটের মুখেই শোনা যায় যে আমার একটা একটুর জন্য ভুল হয়ে গেছে বা আমার একটা সিলি মিস্টেক হয়ে গেছে, তাই না? এটা খুব বড় একটা সমস্যা। এর জন্য কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে, তাই না? তোমার একদম কনফার্ম পাস হয়ে যেত যে চাকরিতে, সেটাও হয়তো আটকে যেতে পারে। ঠিক আছে, এত বড় একটা ভাইটাল জিনিস এটা। তাহলে সিলি মিস্টেক কি? সিলেকশনের সবচেয়ে বড় বাধা। ঠিক আছে, সিলি মিস্টেকটা কি, কেন হয় সিলি মিস্টেক, ঠিক আছে, এর ফল কি, অ্যাজ এ রেজাল্ট কী হয়, অবভিয়াসলি জানো, তাও একবার আলোচনা করে দেবো। আর সবথেকে ভাইটাল এবং সবথেকে ইম্পর্টেন্ট, কীভাবে এটাকে এড়ানো সম্ভব। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি এগুলো আলোচনা করব। আশা করছি এগুলো যদি তোমরা ঠিকঠাক বোঝো এবং ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করো, তাহলে তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা ভবিষ্যতে আর সিলি মিস্টেক আশা করছি করবে না, বা অনেকটা কম করতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হলো সিলি মিস্টেকটাকে জয় করা। ঠিক আছে, যাতে আর ভবিষ্যতে না হয় সেটা নিয়ে কি করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা চলো চলো এক করে আলোচনা করা যাক। তাহলে হোয়াট ইজ সিলি মিস্টেক? সিলি মিস্টেক কি? সিলি কথার অর্থ কি? সিলি কথার অর্থ ফুলিশ, মানে বোকা 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 ভুল যেটা বলে। মিস্টেক মানে তো ভুল, বোকা বোকা ভুল বা মিনিংলেস ভুল, হ্যাঁ, অর্থহীন ভুল, যে ভুলের কোনো মানে হয় না, যে ভুলটাকে একদম মেনে নেওয়া যায় না, সেটাই হয়ে গেল সিলি মিস্টেক। ঠিক আছে, আচ্ছা এবার সিলি মিস্টেক আমি কোনটাকে বলবো? ধরো আমি একটা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষায় পরীক্ষার প্রশ্নপত্র পেয়েছি, এবার তাতে উত্তর করলাম, উত্তর করার পরে উত্তরপত্রে সেগুলো মার্ক করলাম, তাই তো? এবার বাইরে বেরিয়ে এসে দেখলাম যে কিছু কোশ্চেন ভুল হয়েছে। তাহলে কোন ক্ষেত্রে কোনগুলোকে আমরা সিলি মিস্টেক বলবো? যেটা আমি উত্তর করিনি সেটার তো আমি কোনো নাম্বারই পাবো না, প্লাস নেগেটিভ মার্কিংও পাবো না। ঠিক আছে, তাহলে এটাকে সিলি মিস্টেকের মধ্যে ধরার কোনো প্রশ্নই ওঠে না। গেস আনসার, বিশেষ করে যেগুলো জিকে জিএসের ক্ষেত্রে বা অনেক সময় ইংলিশের ক্ষেত্রেও হয়, আমরা কি করি, হয়তো একটা কি দুটো অপশান এলিমিনেট করতে পারছি, বাদ বাকি দুটো অপশানের উপরে একটু গেস ওয়ার্ক কাজ করি। ঠিক আছে, এবার সেখানে কি হয়, পরীক্ষা দিয়ে বাইরে বাড়ি এসে দেখলে তুমি যে যেটা তুমি গেস করে উত্তর দিয়েছো তার মধ্যে হয়তো একটু ভুল গেছে। ঠিক আছে, তখন ওটাকে কিন্তু সিলি মিস্টেকের মধ্যে ধরা যায় না, কেননা তুমি জানো যে এটা হতেও পারে নাও হতে পারে, তার মধ্যে যেটা হওয়ার সম্ভাবনা বেশি তুমি সেটা মার্ক করেছো, তাই তো? তাহলে গেস ওয়ার্কটাকেও সিলি মিস্টেকের মধ্যে ধরবো না। তাহলে সিলি মিস্টেক কোনগুলো? সিলি মিস্টেক হলো ইজি কোশ্চেন। ঠিক আছে, তুমি পারতে, বা তোমাকে যদি পরীক্ষা দিয়ে এসে বাইরে এসে তোমাকে যদি সঙ্গে সঙ্গে করতে দেওয়া হয়, তুমি সঙ্গে সঙ্গে করে দিতে পারবে, এতটাই সহজ কোশ্চেন, অ্যাট এনি টাইম হয়তো করে দিতে পারবে। ঠিক আছে, কিন্তু বাট তোমার উত্তরটা ভুল হয়ে গেছে, ভুল মার্ক করে ফেলেছো, সেটা যে কোনো কারণেই হোক, সলভ সলভটা ভুল করেছে সে কারণেই হোক, বা মার্ক করতে ভুল করেছে সে কারণেই হোক, সমস্ত কিছুই সিলি মিস্টেকের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমাদের সিলি মিস্টেক। এটার প্রতি আমাদের খুব 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 নজর দিতে হবে। যেটা উত্তর করিনি সেটা নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই। ঠিক আছে, নিশ্চয়ই কঠিন ছিল বা আমার ধরা মানে পাড়ার মতো ছিল না বলে উত্তর করতে পারিনি। গেস অ্যান্সারটা তাও একটু চিন্তার বিষয় আছে। ঠিক আছে, যেহেতু এখানে আমি দুটো অপশান এলিমিনেট করতে পেরেছি, দুটোর উপরে উত্তর দিচ্ছি, হতেও পারে না হতেও পারে, 50-50 চান্স হয়ে যায়। ঠিক আছে, আবার অনেক সময় 70-30 চান্স থাকলে অনেকে গেস ওয়ার্ক করে, হয়তো হয়তো ঠিকও হয়ে যায় আবার ভুলও হয়ে যেতে পারে। ঠিক আছে, কিন্তু এইটা একদমই মেনে নেওয়া যায় না, কারণ সহজ কোশ্চেন, তুমি এত বছর ধরে শিখে আসছো, একদম বাচ্চাদের একটা কোশ্চেন হয়তো এসছে, তুমি যদি সেটাও ভুল করে দিয়ে আসো, তাহলে সেটা কিন্তু মেনে নেওয়াটা একটু বেশি কষ্টকর, তাই তো? তাহলে এটাকে আমরা কি করে শুধরাতে পারবো সেটা নিয়ে আজকে আলোচনা। ঠিক আছে, আচ্ছা সিলি মিস্টেকের রেজাল্ট বা ফল কি তোমরা সবাই জানো, তাও আমি একবার বলে দিই। সবার আগে একটা জিনিস মাথায় রাখবে, এক্সাম সেন্টারে 95% স্টুডেন্ট, কি এটা 90% হতে পারে, কি 95-এর বেশিও হতে পারে, তোমরা নিজেরাও পরীক্ষা দাও, তোমরা নিজেরাও জিনিসটাকে জানো, ফিল করো, যে সিলি মিস্টেক করেই। ঠিক আছে, কেউ একটি কি দুটি করে ফেলে, কেউ 4-5টা, আবার কেউ 8টা 10টা পর্যন্ত সিলি মিস্টেক করে ফেলে। ঠিক আছে, সেটা একটা হোক কিংবা 5টাই হোক, সিলি মিস্টেক, তাই তো? এই ভুল কিন্তু মেনে নেওয়া যায় না। তাহলে এই ভুলটাকে আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। 5টা কোশ্চেন ভুল মানে কী পরিমাণ নাম্বার এফেক্ট পড়বে তুমি বুঝতে পারছো? তুমি তো কঠিন কোশ্চেন পারবে না, তুমি গেস কোশ্চেন যেটা করেছো সেটা ভুল যেতেও পারে, কিন্তু যেটা সহজ কোশ্চেন, যেটা আর 5জন করে উত্তর করে এসছে, তুমি যদি সেই 5টাতেই তাদের থেকে পিছিয়ে থাকো, তাহলে তোমার সিলেকশন হবে কী করে? সম্ভব সিলেকশন? একদম সম্ভব না।
সুতরাং সিলি মিস্টেক আমাদের অ্যাভয়েড করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, কথাটা শুনতে লাগে কি সিলি মিস্টেক, কিন্তু আসলে কি এটা সিলি মিস্টেকের মধ্যে পড়ে? বাড়িতে যদি তোমরা পরীক্ষা দাও তখন যদি সিলি মিস্টেক হয় ঠিক আছে, কিন্তু এক্সাম হলে ফাইনাল তোমার পরীক্ষা যেটা তোমার সিলেকশনকে সুনিশ্চিত করবে, সেখানে যদি সিলি মিস্টেক কথাটা চলে আসে, সেটাকে আর সিলি মিস্টেক বলা যায় না, সেটাকে বিগ মিস্টেক, বড় মিস্টেক বলতে হবে। ভীষণ বড় একটা ভুল হয়ে গেছে, তাই তো? কেন? কারণ এই সিলি মিস্টেক এক্সাম হলে যদি তুমি করো, তোমাদের স্বপ্ন শেষ হয়ে যেতে পারে, সিলেকশনটা আটকে যেতে পারে, তাই তো? আর তোমরা জানো পশ্চিমবঙ্গে এখন রিক্রুটমেন্ট ব্যবস্থা কেমন। একবার নোটিফিকেশান বার হলে তার ফাইনাল রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে প্রায় 2-3 বছর 4 বছরও টাইম লেগে যায়। সুতরাং একটা সুযোগ হাত থেকে চলে গেলে পরের সুযোগ পেতে আরও 3-4 বছর ওয়েট করতে হবে, ঠিক আছে? সেই 3-4 বছর যে কী কষ্টে কাটবে, যারা বেকার যুবক যুবতীরা আছেন তারাই জানেন, ঠিক আছে? সুতরাং আজকের ভিডিওতে আশা করছি তোমরা খুব উপকার পাবে। নেক্সট, কেন সিলি মিস্টেক হয় এটা আমাদের জানতে হবে, যে কেন সিলি মিস্টেকটা হয়, ঠিক আছে? তাহলে আমি এখানে একটা সহজভাবে বুঝিয়ে দিয়েছি, জিনিসটা পড়ে দেখো। ধরো তোমাকে 10টি সহজ প্রশ্ন সলভ করতে দেওয়া হলো, সময় দেওয়া হলো 30 মিনিট, ঠিক আছে? তুমি কিন্তু খুব সহজেই সেটা উত্তর করে ফেলতে পারবে, ঠিক আছে? খুব হয়তো ইজি কোশ্চেন ছিল, 30 মিনিট তুমি দেখছো এনার টাইম, 3 মিনিট পার কোশ্চেন, কোনো ব্যাপারই না। সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা এখানে 0%, ঠিক আছে? এখন এখন যদি 10টির পরিবর্তে 20টি প্রশ্ন দেওয়া হয় এবং সময় একই থাকে, 30 মিনিট থাকে, তাহলে এবার তুমি তাড়াহুড়ো শুরু করবে। কেন? তুমি চেষ্টা করবে ম্যাক্সিমাম কোশ্চেন আমি অ্যাটেম্প করব, ঠিক আছে? এটা তো কম্পিটিটিভ এক্সাম, যে বেশি কোশ্চেন অ্যাটেম্প করে বেশি নাম্বার নিয়ে আসতে পারবে সেই সিলেকশন পাবে। এবার বেশি কোশ্চেন অ্যাটেম্প করলেই যে তুমি সিলেকশন পাবে এমন কোনো কথা না। কেউ 20টা করেছে, 7টা ভুল গেছে, সে সিলেকশন পাবে? না কেউ 15টা করেছে, 15টাই ঠিক, বা 18টা করেছে, 18টাই ঠিক, সে পাবে? তাহলে এই 20টা করে 7টা ভুল গেলে 18টা করেছে, 18টাই ঠিক, এ নিশ্চয়ই সিলেকশন পাবে, তাই না? প্লাস মাইনাস করে, যেহেতু নেগেটিভ মার্কিং আছে। যদি নেগেটিভ মার্কিং না থাকতো তাও একরকম, তবু ভাইটাল জিনিস, কেননা তুমি সহজ কোশ্চেন ভুল করে আসবে, নিশ্চয়ই সেটা মেনে নেওয়া যায় না, তাই তো? এক্সাম হলে একটা আলাদা মানসিক চাপ থাকে, ঠিক আছে? ম্যাক্সিমাম প্রশ্ন অ্যাটেন্ড করার একটা মানসিকতা থাকে, তাই তো? তখনই সিলি মিস্টেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তাহলে একই কোশ্চেন, সহজ কোশ্চেন, তুমি বাড়ি বসে রিল্যাক্সে যখন করছো, কোনো টেনশন নেই, এনাফ টাইম, তখন দেখছো কোনো ভুল হচ্ছে না, কোনো সিলি মিস্টেক নেই। হয়রাস সেই কোশ্চেন যখন পরীক্ষার হলে বসে করছো, তখন তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা তৈরি হচ্ছে, তাই তো? এই কারণেই তো সিলি মিস্টেকটা হয়। বোঝা গেল বিষয়টা? নেক্সট, এইবার আসি যে কোন কোন বিষয়ে সিলি মিস্টেক হয়, ঠিক আছে? তোমরা জানো, নিজেরাও জানো পরীক্ষা দিয়ে, সেটা হলো জিকে জিএস বা ইংলিশে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে, ঠিক আছে? কেন কম থাকে? কারণ জিকে জিএসের কথা যদি বলি, এখানে 4টে অপশান আছে, ক্যালকুলেশনের কোনো জায়গা নেই। তুমি যদি শিওর শট জানো তো 100% করতে পারলে, আর যদি না জানো, যদি 2টো অপশান 3টে অপশানের কনফিউশন থাকে, তখন ওটা গেস ওয়ার্কের মধ্যে চলে যাবে। সেটা হতেও পারে, নাও হতে পারে, এমন একটা সিচুয়েশনে চলে যাবে। সুতরাং তার উত্তর করবে কি না করবে সেটা পুরো নিজের দায়িত্ব করতে হবে তোমাদের, ঠিক আছে? কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে তুমি হয়তো একটা ম্যাথ সলভ করলে, 4 লাইন 5 লাইন 5 লাইন সলভ করে লাস্টের লাইনে 25x4, এটাকে 100 না লিখে 75 লিখে দিলে, আর 75 হয়তো অপশানে ছিল, ABCD, 75 হয়তো অপশানে ছিল 4 নম্বরে, 75 মার্ক করে দিলে, ঠিক আছে? পরীক্ষা দিয়ে বাইরে এসে দেখলে তুমি যে 75 মার্ক করেছো, কিন্তু আর একটা বন্ধু বলছে যে না 100 তো উত্তর হবে, তখন তুই ভাববে তাই তো, 4 25 100 এসেছিল, আমি 75 মার্ক করে দিয়েছি। বলো, এই ভুল হলো সব থেকে বড় সাংঘাতিক ভুল, ঠিক আছে? তাহলে ম্যাথ ও রিজনিংয়ে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, সে যে কারণেই হোক, কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ের সম্ভাবনাটা বেশি থাকে। ইংলিশের ক্ষেত্রে এবং জিকের ক্ষেত্রে মেন যে ভুলগুলো হয় সেগুলো কি গেস ওয়ার্ক, গেস অ্যান্সারের যে ভুলগুলো সেগুলো হয়, কারণ এখানে যেহেতু আমরা অনেক সময় গেস করে ভুল অ্যান্সার করি, সুতরাং এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা গেস ওয়ার্কের অ্যান্সার বেশি বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, ম্যাথ রিজনিংয়ে কীভাবে মেইনলি ভুলগুলো হয়? কোশ্চেন ঠিকঠাক যোগ করে যদি না পড়ো, ঠিক আছে? এমন অনেক হয়, বাড়ি থেকে হয়তো কোশ্চেন প্র্যাকটিস করে গেছো একই টাইপের, একই সেম টু সেম, ওখানে গিয়ে যেই দেখলে প্রথম 2 লাইন সেম আছে, শেষ পর্যন্ত হয়তো আর পড়াও লাগলো না, ফটাফট সলভ করে ফেললে, হ্যাঁ এটা উত্তর হয়ে গেছে, সেটা অপশানেও আছে, ঠিক আছে? কিন্তু তোমাকে চেয়েছিল হয়তো আর একটা আলাদা জিনিস, হয়তো মিল্ক ইস টু ওয়াটার তোমাকে দিয়ে দিয়েছে, মিল্ক ইস টু ওয়াটার পরের রেশিওটাও দিয়ে দিয়েছে, ফাইনালি তোমাকে চাইলো কি ওয়াটার ইস টু মিল্কের রেশিওটা চাইলো, তুমি মিল্ক ইস টু ওয়াটার যা আসলো সেটার অ্যান্সার করে চলে আসলে, পরীক্ষা দিয়ে বাইরে এসে দেখলে যে ওয়াটার ইস টু মিল্কের রেশিও চেয়েছে, ব্যাস হয়ে গেল। সময়টা তো নষ্ট হলোই, ওই নাম্বারটা তো গেলই, প্লাস নেগেটিভ মার্কিং, তাহলে কত বড় একটা
ফাঁক তৈরি হয়ে যাবে, অন্যদের থেকে গ্যাপ তৈরি হয়ে যাবে, তাই না? এই গ্যাপ কি আর পূরণ করা সম্ভব? একদমই সম্ভব না। সুযোগ হাত থেকে চলে গেল মানে আবার নেক্সট বার রিক্রুটমেন্টের জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে? পরের ভুল কি? ক্যালকুলেশন ভুল, ঠিক আছে? তাহলে কোশ্চেন ঠিকঠাক করে না পড়ার জন্য কী কী ভুল হতে পারে? এই যেরকম একটা সাপোজ বললাম রেশিওর ভুল, আর কী কী হতে পারে? অনেক সময় এককের ভুল হতে পারে, একক, ঠিক আছে? হয়তো মিটার পার সেকেন্ডে আনসার চেয়েছে কিন্তু কিলোমিটার পার ঘন্টায় অ্যান্সার চলে আসলে, এবার সেটাও অপশান আছে, হয়তো তুমি সেটা মার্ক করে চলে আসলে, সেই ভুলও হতে পারে, ঠিক আছে? আবার তাড়াহুড়োই আবার অনেক ধরনের ভুল হতে পারে। তোমরা যখন বাড়িতে মক টেস্ট দেবে তোমরা নিশ্চয়ই দেখো যে কোন কোন ভুলগুলো হয়। তাহলে কোশ্চেন ঠিক করে না পড়ার জন্য অনেক ধরনের ভুল হতে পারে। আর কি হতে পারে? ক্যালকুলেশন মিস্টেক হতে পারে। এই যে বললাম 25x4 হয়তো 75 করে দিয়েছো, ঠিক আছে? ক্যালকুলেশন ভুল হতে পারে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এলোমেলো হাতের লেখার জন্য ভুল হতে পারে। এটা অনেকের ক্ষেত্রেই হয়, আমার নিজের ক্ষেত্রেও আগে হয়েছে, এখন অবশ্য অনেকটা কমে গেছে। এলোমেলো হাতের লেখার জন্য ভুল হতে পারে। ধরো তুমি অঙ্ক সলভ করছো, রাফে যেখানে অঙ্ক সলভ করছো এতটাই মানে ক্যাজুয়ালি ঘিচিমিচি করে করছো যে হয়তো 4-5টা স্টেপে করতে হবে, এবার এখানে 15 লিখলে না 25 লিখলে হয়তো বুঝতে পারলে না, এবার এখানে 15 ইন্টু সামথিং হয়তো করতে হবে, কিন্তু আসলে এটা হয়তো 25 ইন্টু সামথিং হবে, ঠিক আছে? তাহলে এইভাবে কী হতে পারে? উত্তরটা ভুল হয়ে যাবে। আর সেটা যদি বাই চান্স অপশানে থেকে যায় তাহলে তো তুমি একবারে করে বেরিয়ে আসবে, আর তো ওখানে সময় দেবেই না। যদি না থাকে তখন হয়তো চাইলে আবার ক্রস চেক করবে যে হ্যাঁ কোথায় ভুলটা গেল একবার দেখে নিই। যদি বাই চান্স অপশানে থেকে যায় সুতরাং ওটা উত্তর করে চলে আসবে। তাহলে হাতের লেখা উল্টো পাল্টার জন্য বা যেখানে রাফ করছো সেই রাফটা যদি অপরিষ্কার থাকে তার জন্য কিন্তু ভুল হওয়ার বা সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এটা কিন্তু আর ভাইটাল জিনিস, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। আর একটা কী বলবো? অসতর্কতা ও মনোযোগের অভাব। যখন কোনো কোশ্চেন অ্যাটেম্প করছো তখন ফুল অ্যাটেনশনটা কোশ্চেনের দিকেই রাখো। তার আগের কোশ্চেন তার পরের কোশ্চেনের দিকেও রাখতে হবে না, আর বাইরের এনভায়রনমেন্টের দিকে তো রাখতেই হবে না। বাইরে কী হচ্ছে দেখার দরকার নেই। পরীক্ষা দিতে বসছি 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, একদম ফুল ফোকাস আমার পরীক্ষাতেই থাকবে। আর প্রতিটা কোশ্চেনের প্রতি মানে একদম মনোযোগ সহকারে সতর্কতার সঙ্গে পড়তে হবে, উত্তর করতে হবে, বেরিয়ে যেতে হবে। পরেরটা করতে হবে, উত্তর করতে হবে, বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি। এই কারণে মেইনলি সিলি মিস্টেকগুলো তোমাদের হয়, ঠিক আছে? সবারই হয়, এই কারণে হয়। আচ্ছা, এবার সবথেকে ভাইটাল আলোচনার বিষয় কি? কীভাবে সিলি মিস্টেক কমানো যায়? ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি এখানে যে পয়েন্টসগুলো বলবো আশা করছি তোমরা এই পয়েন্টসগুলো বাস্তবে ইমপ্লিমেন্টেশন করবে। শুধু ভিডিও দেখে রেখে ছেড়ে দেবে বা ভাববে যে হ্যাঁ আমাকে করতে হবে বা করবো, তাহলে কিন্তু কোনো উপকার পাবে না, ঠিক আছে? বাস্তবে তোমরা এগুলোকে ইমপ্লিমেন্টেশন করবে, তাহলেই ফাইনাল পরীক্ষায় তোমরা এর প্রতিফলন দেখতে পাবে যে কতটা ইমপ্রুভমেন্ট হলো, ঠিক আছে? সিলি মিস্টেকটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে সবাই দেখো, ওটাকে কেউ নেগলেক্ট করো না, ঠিক আছে? আচ্ছা, কী কী করতে হবে? 1 নম্বর, বাড়িতে এক্সাম দেওয়ার সময় নির্দিষ্ট সময় ধরে, যে পরীক্ষার জন্য এক্সাম দিচ্ছ তার যে সময় শিডিউলটা, যে টাইম ডিউরেশনটা আছে সেই সময় ধরে চেয়ার টেবিলে বসে, টেবিল যদি না থাকে খাটে চেয়ারে বসলে খাটে খাতা রাখলে, ঠিক আছে, বসে এক্সাম দেওয়া উচিত, ঠিক আছে? একদম ফর্মালি যেরকমভাবে এক্সাম হলে বসে তোমরা এক্সাম দাও সেইভাবে দেওয়ার চেষ্টা করবে। একটু শান্ত জায়গা যাতে হয় সেটা একটু মাথায় রাখার চেষ্টা করবে, ঠিক আছে? দরজা বন্ধ করে দেবে, দরকার হলে বলবে যে এখন আমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমি পরীক্ষা দিতে বসছি, ঠিক আছে? যেহেতু বাড়িতে দেবে, যারা লাইব্রেরিতে পড়াশোনা করে তাদের ব্যাপার তো আলাদা, যারা বাড়িতে দেবে, আমরা গ্রাম বাংলায় ইন জেনারেল সবাই বাড়িতেই পড়াশোনা করি, পরীক্ষাও হয়তো বাড়িতে দিই, ঠিক আছে? এই প্যাটার্নটা ফলো করাটা খুব দরকার, ঠিক আছে? পরীক্ষা ওই যে বসে বসে দেওয়া, মানে প্লেন সমতলে বসে দেওয়া, ঠিক আছে, ওটা অনেকেই দিই, কোনো ব্যাপার না, হয়তো কিছু কিছু সময় ঠিক আছে মেনে নেওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু আমাদের ফাইনাল পরীক্ষাটা চেয়ার টেবিল টাইপের হয়, ওইভাবে দিতে হয়, সুতরাং ওইটা প্র্যাকটিস করতে হবে, সময় ধরে করতে হবে, ঠিক আছে? তাহলে কী হবে বলো তো, ওই আদত বা ওই অভ্যাসটা তোমার তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আর নির্দিষ্ট সময় ধরে এক্সাম দিতে হবে। যে ওই সময়ের মধ্যে তুমি পরীক্ষা ছেড়ে উঠবে না, পরীক্ষা পজ করবে না, কোনো কল অ্যাটেম্প করবে না, কিচ্ছু না, ঠিক আছে? কেন? কেননা যখনই তুমি বাড়িতে ব্রেক নিয়ে নিয়ে পরীক্ষা দেবে, হয়তো 10 মিনিট পরীক্ষা দিলে একটু পজ করে একটু এদিক ওদিক করে নিয়ে আবার পরীক্ষা দিলে, তখন কী হবে? ওই ব্রেকে তোমার ব্রেনটা আবার একটা রিফ্রেশ চলে আসবে, সুতরাং বাড়িতে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়। কিন্তু পরীক্ষার হলে তো তা হয় না। পরীক্ষার হলে এখন তো জানো, পরীক্ষা শুরু হওয়ার 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আগে হয়তো হলের মধ্যে ঢুকে থাকলে তার তো একটা বোরিংনেস কাজ করেই, ঠিক আছে? তারপরে পরীক্ষা দেবে, ঠিক আছে? কত একটা আলাদা তো প্রেশার তো থাকেই, কখন কোশ্চেনটা হাতে পাবো, কখন সলভ করবো, অনেক ধরনের প্রেশার থাকে, ঠিক আছে? সুতরাং ওই যে টাইমটুকু পরীক্ষা দিতে হবে, ধরো 1.5 ঘন্টা ডিউরেশন কি 1 ঘন্টা ডিউরেশন, বাড়িতে যখন পরীক্ষা দেবে সেম টু সেম 1 ঘন্টার মধ্যে কিন্তু উঠবে না,
ওই সময়ের মধ্যে বাধা সময় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কী বলবো, এক্সাম দেওয়ার সময় মনকে একদম শান্ত রাখবে, মনকে এদিক ওদিক ভাবতে দেবে না, ঠিক আছে? দৌড়াতে দেবে না, এটা ওটা চিন্তা করার দরকার নেই। পরীক্ষা মানে তোমাকে সিলেকশন নিতে হবে, চাকরি পেতেই হবে, শুধু এই চিন্তা মাথায় থাকবে। পরীক্ষা দেওয়ার পরে তারপরে যে কোনো চিন্তা আসুক, পরীক্ষা দেওয়ার সময় মনকে শান্ত রাখবে, শুধু এক্সামের কথা মাথায় থাকবে, আর যেন কোনো চিন্তা না থাকে। বোঝা গেল? 3 নম্বর পয়েন্ট, পরীক্ষা দেওয়ার পর উত্তর চেক করার সময় নিশ্চয়ই সবাই অ্যান্সার চেক করো, তারপর নিজেদের উত্তরপত্র এবং কোশ্চেনপত্রের একটা অ্যানালিসিস করো, তাই তো? একটা আলাদা খাতা তৈরি করবে, খুব 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 ভাইটাল জিনিস। যারা এটাকে সিরিয়াসলি নেবে, মনে করছো যে হ্যাঁ সিলি মিস্টেকটাকে অ্যাভয়েড করতে চাই, যারা রিসেন্ট বিভিন্ন পরীক্ষা দিয়েছে এবং সিলি মিস্টেকের জন্য তারা অনেক নম্বর হয়তো কম পাচ্ছে, তারা অবশ্যই এটা মেনে চলো। আমি বলছি তোমাদের 100% ইম্প্রুভমেন্ট হবে। তোমরা আগে যদি 5টা 7টা সিলি মিস্টেক করতে, এখন সেটা কমে 1টা 2টে চলে আসবে, তারপর আস্তে আস্তে হয়তো আর হবেই না, ঠিক আছে? কী করবে, আলাদা খাতা তৈরি করবে, তুমি কী কী সিলি মিস্টেক করলে, ধরো এক দাগে এই কারণে আমার ভুল গেছে, একদম পুরো বাংলায় লিখে রাখো যে এই কারণে আমার ভুল গেছে, ঠিক আছে? হয়তো 15 নম্বর কোশ্চেনে এই কারণে আমার ভুল গেছে, একদম পুরো লিখে রাখো, ঠিক আছে? সিলি মিস্টেক করলে সেগুলো লিখে রাখো। প্রতিবার এক্সাম দেওয়ার আগে, প্রতিবার এক্সামে বসার আগে ওই খাতাটা বের করো, ওইটা একবার চোখ বুলিয়ে নাও যে তোমার কী কী ভুল যেতে পারে, কোথায় কোথায় তোমার সিলি মিস্টেক হতে পারে, ঠিক আছে? চোখ বুলিয়ে নাও। বোঝা গেল? নেক্সট, যখন রাফ কাজ করবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যখন রাফ কাজ করবে, রাফ শিটে এরকম যদি শিট দেয়, সেখানে যদি রাফ করা যায়, যেগুলো তোমাদের সিজিএল, সিআইসিসিএল বা এমটিএসে যেগুলো হয়, একটা করে আলাদা রাফ শিট দিয়ে দেয়, ঠিক আছে? ডাব্লিউবি বা পিআরবির যে রিক্রুটমেন্টগুলো হয়, ওখানে তো কোশ্চেন দেয়, কোশ্চেনের পাশেই রাফ করার জায়গা থাকে, ঠিক আছে? ওখানে চেষ্টা করবে যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে, ধরো এখানে একটা কোশ্চেন আছে, এখানে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাফ করার চেষ্টা করবে। আর যে সমস্ত পরীক্ষায় রাফ শিট দিয়ে দেয়, তোমরা এরকম করে ছক কেটে নেবে, এখানে 1 দাগের সলভ করবে, এখানে 2 দাগ সলভ করবে, 3 দাগ সলভ করবে, এইভাবে ছক কেটে নেবে, ঠিক আছে? কেন বলছি, কারণ রাফগুলো একটা আরেকটার সঙ্গে মিলিয়ে মিশিয়ে ঘিচিমিচি করে করবে না, করলে তোমাদেরই অসুবিধা হবে। তোমরাই অঙ্কটা করছো, অঙ্ক করতে গিয়ে কী টার্ম লিখলে, ওই যে আগে বললাম 15 না 25 বুঝতে পারবে না, ফাইনাল উত্তর ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে, ঠিক আছে? পরিষ্কারভাবে রাফ করতে হবে। ম্যাক্সিমাম সময় রাফ অপরিষ্কারের জন্যই কিন্তু ফাইনাল উত্তর ভুল হয়ে যায়, এই জিনিসটা মাথায় রাখবে, খুব ভাইটাল জিনিস এটা, ঠিক আছে? আচ্ছা, পরেরটা কী আছে, প্রতিটি প্রশ্ন সলভ করা হয়ে গেলে খুব দ্রুত মানে অ্যাট এ গ্লান্স যাকে বলে, একবার রিচেক করে নিলে ভালো হয়, ঠিক আছে? আমরা ইন জেনারেল কী করি, যখন সময় কম থাকে, যদি দেখি যেটা আমার সলভ করে আসলে সেটা যদি উত্তরে চলে আসে এবিসিডির মধ্যে, সেটা মার্ক করে বেরিয়ে যায়, ঠিক আছে? যদি না আসে তখন তো অবভিয়াসলি রিচেক করি, যদি আসে মার্ক করে বেরিয়ে যায়। আর টিচাররা কী করে, সেই সুযোগটাই নেয়, ওরা জানে যে কোনটা কোনটা ভুল হতে পারে, কী কী সিলি মিস্টেক হতে পারে, সেইভাবে অপশান সেট করে। বোঝা গেল? সুতরাং যদি সম্ভব হয় একটু রিচেক করে নেবে। বোঝা গেল? হয়তো সময় হয় না, কিন্তু যদি সম্ভব হয় একটু রিচেক করে নেবে, ঠিক আছে? বা যদি তোমার ডাউট থাকে যে হ্যাঁ এটাকে আমার একবার দেখতে হবে বলে মনে হচ্ছে, হয়তো ফাইনাল অ্যান্সার এসে গেছে, তাও একবার দেখে হিসাব করে নিলে ভালো হয়, তাহলে ওটা একটু মার্ক করে ধরে চলে যাবে, যাতে শেষে কিছু যদি এক্সট্রা টাইম বাঁচে সেটা যাতে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, এটাও খুব ভাইটাল জিনিস, ক্যালকুলেশনের সময় ধাপগুলিকে এড়িয়ে যাবে না, ঠিক আছে? রাফে লেখার চেষ্টা করো। তোমরা যখন বাড়িতে মক টেস্ট দেবে, তখনও এটাই প্র্যাকটিসটা অভ্যাস করো যে রাফে লেখার। তোমরা দ্রুত ক্যালকুলেশন করতে পারো বা শিখছো, সবই ঠিক আছে, কিন্তু স্টেপগুলো যদি একটু লেখো, তাহলে ভুল যাওয়ার সম্ভাবনাটা একটু কমে যায়। এটা কাদের ক্ষেত্রে বলবো, যারা স্টেপ জাম্পের জন্য যাদের ভুল হচ্ছে তারা এটা মেনটেন করো। আর যারা এটা কনফিডেন্স আছো যে না আমি স্টেপ জাম্প করলেও আমি ঠিক জায়গায় পৌঁছে যেতে পারবো উত্তরে, তারা করতে পারো, ঠিক আছে? সুতরাং ধাপগুলো রাফে লেখার চেষ্টা করো, তাহলে ভুল যাওয়ার সম্ভাবনাটা একটু কম হবে। বোঝা গেল? লাস্ট পয়েন্ট, এটা তো সবথেকে গুরুত্বপূর্ণ, এটা যতই বলি তবু এটা যেই পরীক্ষার হলে বসুক না কেন, তার মধ্যে একটা সেই জিনিসটা চলেই আসে, ঠিক আছে? সম্ভব হয় না, তবে এটা যে জয় করতে পারে সে কিন্তু অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকে, ঠিক আছে? সেটা কি, যে এক্সাম হলে মানসিক চাপ তো থাকবেই, ঠিক আছে? কখন প্রশ্নটা পাবো, কতটা উত্তর করতে পারবো, আদৌ পাস করতে পারবো করে না, কত ধরনের চিন্তাধারা ব্রেনের মধ্যে একসাথে চলতে থাকে, ঠিক আছে? তবে চেষ্টা করতে হবে যতটা পারবে মনকে শান্ত রাখার, ঠিক আছে? দীর্ঘ শ্বাস নেবে, জোরে জোরে শ্বাস নেবে, নিজে একটু মোটিভেট করার চেষ্টা করবে, হ্যাঁ আমি পারবো, আমাকে পারতে হবে, এবং মনকে শান্ত রাখবে, একদম রিল্যাক্স থাকার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে সিলি মিস্টেক যাওয়ার সম্ভাবনাগুলো একটু কম হয়। বোঝা গেল? এই ছিল আজকে মোটামুটি আলোচনা। আশা করছি ভিডিওটি দেখে তোমরা অবশ্যই উপকার পাবে। আর তোমরা বাড়িতে যখন টেস্ট দেবে, মক টেস্ট দেবে, অনেক মক টেস্ট দাও, কোনো অসুবিধা নেই, বাড়িতে দাও, টিউশনে দাও,
যেখানে খুশি দাও, অনলাইন দাও, অফলাইন দাও, যেখানে খুশি দাও, শুধু এই প্রসেসগুলো একটু মেনটেন করো। কারা করবে? যারা দেখছো যে তাদের সিলি মিস্টেক হচ্ছে, ফাইনাল এক্সামে সিলি মিস্টেকের জন্য তাদের নাম্বার অনেকটা কমে আসছে। সিলি মিস্টেক কিন্তু মারাত্মক জিনিস। তুমি হয়তো 70টা উত্তর করেছো, এই কিছুদিন আগে ডাব্লিউপিএসআর পরীক্ষা হলো, বহু ছেলে মেয়ে, বহু ছাত্রছাত্রী, তারা 5টা 7টা করে তো সিলি মিস্টেক করেছেই, বহু ছাত্রছাত্রী। তারা হয়তো পারতো, কিন্তু 70টা হয়তো টোটাল অ্যাটেম্প, কি 75টা টোটাল অ্যাটেম্প। তাহলে 75টায় যদি কারেক্ট হতো, 75 দুগুণ 150, সে 150 পেতো। কিন্তু যদি 7টা ভুল যায়, 75-এর থেকে 7টা ভুল, মানে কত? 68। 68 ডবল করলে কত হবে? 120 আর 16, 136। 136 তার র মার্ক হবে। আবার 7টার জন্য নেগেটিভ মার্কিং কত হবে? 3.5 কমে যাবে। তাহলে 132.5। তাহলে সে পেতো হয়তো 150, 75টা যদি ঠিক হতো, কিন্তু সে পেলো কত? 132.5। তাহলে কত বড় গ্যাপ! এই গ্যাপের মধ্যে কত ছেলেমেলে, কত ক্যান্ডিডেট ঢুকে যাবে, তাই না? এখানেই তুমি কম্পিটিশান থেকে পিছিয়ে পড়বে। কিসের জন্য পিছিয়ে পড়লে? নাকি সেই সমস্ত প্রশ্ন উত্তরের জন্য যেগুলো তুমি 100% শিওর পারতে, এমন প্রশ্ন উত্তরের জন্য না, যেটা তুমি আন্দাজে দিয়েছো বা যেটা একদম পুরো জানতেই না ভুল ভুল হয়ে গেছে, তেমনের জন্য না। এমন প্রশ্ন উত্তরের জন্য যেটা তুমি পারতে। ঠিক আছে? সুতরাং সবাই চেষ্টা করবে যাতে এগুলো মেনটেন করা যায়, সিলি মিস্টেকটা যতটা হয় কমানো যায়। মনে রাখবে, সিলি মিস্টেকটা কমাতে পারলে তুমি সাফল্যের দিকে আরও এক ধাপে এগিয়ে গেলে। ঠিক আছে? সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি ভিডিওটি দেখে তোমরা অনেক উপকৃত হবে। লার্ন উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। গুড লাক, তোমাদের স্বপ্ন পূরণ হোক, তোমরা নিজেদের পায়ে দাঁড়াও, তোমরা চাকরি পাও, এই আশা রাখি সকলকে। থ্যাংক ইউ।